রোজা এলেই চাহিদার শীর্ষে থাকে বেগুন, শসা, লেবু সহ সালাদ তৈরির বিভিন্ন পণ্য। তবে এই চাহিদার সুযোগে এসব পণ্যের দাম বাড়িয়ে দেন অসাধু ব্যবসায়ীরা। আর তাই রমজানের দ্বিতীয় দিনে দামের উত্তাপ রাজধানীর কারওয়ান বাজারে। শুক্রবার সকালে কাঁচা বাজারের বিক্রেতারা জানান ঊর্ধ্বমুখী বেগুন, শসা আর লেবুর দাম। মানভেদে বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৪০ টাকা কেজি দরে। লেবুর হালি আর শসার কেজি চড়ে আছে ১২০ টাকায়। রমজানে প্রয়োজনীয় এসব পণ্যের চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা। রমজান মাস আসলে সব দেশে অনেক দেশে সবজির দাম কমে, কিন্তু বাংলাদেশে সবজির দামগুলা বেড়ে দেয়। কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে, এরা সিন্ডিকেট করে। সবজির দাম অনেক। আমি তো ভাবলাম যে কারওয়ান বাজার, পাইকারি বাজার হয়তো একটু কম হবে, তো এখানে দেখি তারও ডবল দাম চাচ্ছে। লেবু শসা ওই এলাকার চাইতেও দাম বেশি চাচ্ছে। সব জিনিসই বেশি, কম কোনোটাই রাখে না। এক সপ্তাহ আগে যা দাম ছিল তার চেয়ে 20 টাকা 30 টাকা কেজিতে বেড়ে গেছে। সারা বছর যেমনই হোক, রোজা উপলক্ষে কিছুটা দাম কমানো উচিত। বিক্রেতাদের দাবি চাহিদার তুলনায় মিলছে না পর্যাপ্ত যোগান। তাই আসতেছে, অনেক আসতেছে, তারপরেও মালের সংকট আছে, এই জন্য দাম বাড়ছে। হাইব্রিড শসা আছে, এইটা আমার 90 টাকা পার কেজি কিনা আছে, তাহলে আমি 100 টাকা বেচতে হইব, 130 টাকা বেচতে হইব। যে পরিমাণ এগুলো থাকার কথা এই পরিমাণ সরবরাহ নাই। সরবরাহ কম থাকার কারণে কিছু কিছু সবজি, শসার দাম বেশি, লেবুর দাম বেশি, বেগুনের দাম বেশি। রমজানের শুরু থেকেই চড়া মাছের বাজার। বেশিরভাগই 50 থেকে 150 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। রুই মাছ 400, 450, কাতল মাছ 350 টাকা কেজি। রমজানের আগে থেকে সপ্তাহের আগে থেকে কিছু দাম বেশি। সব মাছের দামই বেশি মনে হচ্ছে। টাটকানি বলেন, রুই বলেন, সবগুলোই 50 টাকা 100 টাকা বেশি এরকম প্রতি কেজিতে। তবে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে, 10 টাকা কমে বিক্রি হচ্ছে 190 টাকায়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।